চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আহত আরও অর্ধ শতাধিক। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বেড়ে 20 জন হতে পারে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের উদ্ধার করে ঢাকার সদরঘাটে নিয়ে আসা হলে সেখানে মৃতদেহের সংখ্যা নিশ্চিত করা হয়। সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা গণমাধ্যমকে জানান, দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাঁদপুর ট্রাফিক পরিদর্শক বাবুলাল বৈদ্য জানান, ভোলার গোসেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি রাত 2টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ফলে বিপরীত দিক থেকে আসা বরিশাল ঢাকা রুটের এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে জাকির সম্রাট 3-এর মুখোমুখি সংঘর্ষ হয়। বাবুলাল বৈদ্যের দেওয়া তথ্য মতে সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হন। ক্ষতিগ্রস্ত লঞ্চটির যাত্রীদের তাৎক্ষণিকভাবে এমভি কর্ণফুলী 9 নামক আরেকটি লঞ্চের মাধ্যমে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ঢাকা যাওয়ার পথে আরেকজন যাত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে সদরঘাটে পৌঁছানোর পর নিহতের মোট সংখ্যা 7 জনে পৌঁছায়। নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে। লঞ্চের যাত্রীদের কেউ কেউ বলছেন, যেহেতু কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না, সেহেতু চালকদের আরও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। কেউ বলছেন একটি জাহাজের নাবিকরা ঘুমিয়ে পড়েছিলেন, আবার কেউ বলছেন চালকদের সাবধান করার পরেও তারা দ্রুত গতিতে লঞ্চ চালিয়েছে, আর এটি মূলত সংঘর্ষের মূল কারণ। সুপ্রিয় দর্শক, আপনি কি চান সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের জন্য বিচার নিশ্চিত করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।